অবশেষে আবারও চলে যাচ্ছি সৌদি আরবে। আলহামদুলিল্লাহ এইবার দিয়ে তৃতীয়বারের মতো সৌদি আরবে যাচ্ছি। ফ্লাইট যেহেতু দুপুর ১টায় সেই জন্য অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি আর এখন তাড়াহুড়ো করে রেডি হয়ে তারপরে বের হয়ে গিয়েছি। ভোর ৪টায় ঘুম থেকে উঠেই সবকিছু গুছগাছ করে রেডি হয়ে নিয়েছিলাম। এরপরে আমাদের গাড়ি ৬টার সময় চলে এসেছিল। আমি এবার প্রথম ট্রানজিটে যাচ্ছি। এর আগে কখনোই ট্রানজিটে যাওয়া হয়নি, এই জন্য একটু আগেই বাসা থেকে বের হয়ে গিয়েছি। হাতে সময় না নিয়ে রওনা দিলে ঢাকা পৌঁছাতে অনেকটা সময় লেগে যাবে। তাছাড়া আজকে প্রথমবার ট্রানজিটে ভ্রমণ করছি, সেজন্য একটু ভয়ও লাগছিল। বাসা থেকে এয়ারপোর্টে আসতে প্রায় ১.৫ ঘন্টার মতো টাইম লেগে গিয়েছিল। এয়ারপোর্টে আসার পরে দেখি এখনো বোর্ডিং শুরু হয়নি। এয়ারপোর্টের ভেতরে ঢুকে প্রায় ১ ঘন্টার মতো বসে থাকতে হয়েছে। এরপরে বুকিং দিয়ে টিকিট নিয়ে ইমিগ্রেশন শেষ করে নিয়েছি। এয়ারপোর্টের ভেতরে যা যা কাজ ছিল সবকিছুই তাড়াতাড়ি করে শেষ করে নিয়েছি, কিন্তু হাতে এখনো অনেকটা সময় আছে। যতবারই এয়ারপোর্টে এসেছি তাড়াহুড়ো করে সব কাজ শেষ করে লাস্ট মুহূর্তে বিমানে উঠে গিয়েছি। আজকে যেহেতু অনেকটা সময় নিয়ে এসেছি সেজন্য ঘুরে ঘুরে চারপাশটা দেখতেছিলাম। আর এই তো বিমানে আমরা যাব, এখানে আমাদের লাগেজগুলো সুন্দর করে উঠানো হচ্ছিল। ওয়েটিং রুমে সবার আগে আমি একাই ছিলাম, এখন আস্তে আস্তে অনেক মানুষই হচ্ছে আর এখন চলে যাচ্ছি বিমানের ভেতরে। আলহামদুলিল্লাহ ৩বার সৌদি আরবে গিয়েছি আর ৩বারই ৩ দেশে বিমানে করেই যাচ্ছি। আজকে যাচ্ছি শ্রীলঙ্কান এয়ারলাইন্স করে, বাংলাদেশ থেকে শ্রীলঙ্কান আর শ্রীলঙ্কান থেকে সরাসরি দাম্মাম চলে যাব। বিমানের ভেতরে আসার পর আমার হ্যান্ডব্যাগটা উপরে রেখে দিয়েছি, এরপরে সরাসরি আমার সিটে চলে গিয়েছি। আমার সিটটা পড়েছিল জানালার একদম পাশে আর এই জানালা দিয়ে চারপাশটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর এই জানালা দিয়ে এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্যই সব সময় জানালার পাশেই বসতে চেয়েছি। ফ্লাইট ছিল দুপুর ১টায় আর ১২টা ৪০-এ বিমানের ভেতরে চলে এসেছি। অলমোস্ট ১টা বাজে, আর কিছুক্ষণ পরেই বিমান উড়াল দিবে। আর এটাই হচ্ছে একদম কাছে থেকে নিজের দেশকে দেখতে পাওয়া। ইনশাল্লাহ আবার কয়েক মাস পরে নিজের দেশকে কাছে থেকে দেখতে পাবো। বিমান আকাশ ওড়ার পর বাহিরের দৃশ্যগুলো দেখতেও অনেক বেশি সুন্দর লাগছিল, সবকিছু একদম ছোট ছোট দেখা যাচ্ছিল। এরপরে আমাদের খাবার দিয়েছি। আজকে আমি চিকেন নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ শ্রীলঙ্কান এয়ারলাইন্সের খাবারগুলো অনেক বেশি মজা ছিল। যদিও আমি বিমানের খাবারগুলো অতটা বেশি পছন্দ করি না, তারপরও আজকে খাবারগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই রসগোল্লাগুলো, অনেক বেশি মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করার পরে একটা ঘুম দিয়েছিলাম আর ঘুম থেকে উঠেই দেখি আকাশের চারপাশে মেঘগুলো একদম তুলার মতো দেখাচ্ছে। বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা যেতে প্রায় ৩ ঘন্টার সময় লেগে গিয়েছে। এখন আমরা বিমানের ভেতর থেকে সরাসরি এয়ারপোর্টের ভেতরে চলে যাব। শ্রীলঙ্কা এয়ারপোর্টে প্রায় ২ ঘন্টা বসেছিলাম, এরপরে ইমিগ্রেশন শেষ করে এখন চলে যাচ্ছি বিমানে। আর এই ২ ঘন্টা আমি শ্রীলঙ্কা এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখেছি। আসলে ট্রানজিটে আসার এই একটা সুবিধা। বিমানে ওঠার পর খাওয়া দাওয়া শেষ করার পর একটা লম্বা ঘুম দিয়েছিলাম আর ঘুম থেকে উঠেই দাম্মাম এয়ারপোর্ট। ইমিগ্রেশন শেষ করার পর ব্যাগপত্র নিয়ে সোজা চলে এসেছি বাহিরে। এয়ারপোর্টে আমার হাজবেন্ড আমার জন্য ফুল নিয়ে ওয়েট করতেছিল। এরপরে আমরা সরাসরি বাসায় চলে এসেছি।